নতুন মৌসুমের দল বদলে চমক নিয়ে হাজির হচ্ছে বসুন্ধরা। নামকরা বিদেশি ফুটবলার আনছে ক্লাবটা। স্বাগত খেলা যুগে, সাথে আছি পার্থ বণিক। কারো সেঞ্চুরি কিংবা 5 উইকেট পাওয়ার কীর্তিতে আনন্দ থাকে না যদি কিনা ম্যাচটা না জেতে। ক্রিকেট দলগত খেলা, যেখানে ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের জয়টা বেশি গুরুত্বপূর্ণ। 22 গজে সাকিব তামিমরা অনেক রেকর্ড গড়েছেন, কিন্তু বৈশ্বিক টুর্নামেন্টে টাইগারদের নাই কোনো শিরোপা। তাই তো বাংলাদেশ দলকে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি আরসিবির সঙ্গে তুলনা করলেন ভারতের সাবেক ওপেনার আকাশ চোপড়া। সাইফুল রূপকের রিপোর্ট। খালি কলসি বাজে বেশি। টাইগার পঞ্চপাণ্ডব ভার্সেস আরসিবির কয়েক পাণ্ডব। ভক্তদের কাছে ওরা বড় তারকা। বরাবরই দুই দল নিয়ে প্রত্যাশা থাকে চরমে, অথচ মাঠের ক্রিকেটে দলগতভাবে কারোই নাই কোনো সাফল্য। ট্রফির শোকেসে শুধুই ধুলো। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 17 সিজন শেষেও বিরাট কোহলি, ডিভিলিয়ার্স, ক্রিস গেইল, শেন ওয়াটসন, ম্যাক্সওয়েল, ডুপ্লাসিরা ভক্তদের মুখে হাসি ফোটাতে ব্যর্থ। ঠিক তেমনি মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ, বাংলাদেশের সেরা ক্রিকেটাররা একসাথে খেলে কিংবা পিক টাইমেও দেশকে বৈশ্বিক কোনো শিরোপা এনে দিতে পারেনি। অথচ ভক্তদের সাপোর্ট আর মিডিয়া কাভারেজ পাওয়ার দিক দিয়ে টাইগাররাই যেন দুনিয়ার সেরা। তাই হয়তো আইপিএলের দল আরসিবির সঙ্গে বাংলাদেশকে তুলনা করলেন ভারতের সাবেক ওপেনার আকাশ চোপড়া। তবে কি এবারের টি-20 বিশ্বকাপেও টাইগাররা দেখাবে ছন্নছাড়া পারফরমেন্স? এই ভারতীয় বলছেন ডি গ্রুপ অফ ডেথে বাংলাদেশ, শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা, নেদারল্যান্ডস আর নেপাল। 3 জয় তুলে সুপার 8-এর টিকিট কাটাটা হবে টাইগারদের পাহাড় সম চ্যালেঞ্জ। তবে ক্রিকেট পাগল জাতি, অন্তত বাংলার ভক্তদের জন্য সাকিব শান্তদের কাছে দারুণ খেলা আশা করছেন এই ভারতীয় এক্সপার্ট। বাংলাদেশের বোলিং ইউনিটকে ভালো মার্কস দিলেও দেশি বিদেশি ক্রিকেট বোদ্ধাদের কাছে বড় সমস্যার জায়গা ব্যাটারদের অফ ফর্ম। আকাশ চোপড়া মনে করেন ব্যাটিং লাইনআপে অভিজ্ঞতার ঘাটতি আছে। টি-20 ফরম্যাটটা ঠিকঠাক খেলার কৌশল নাকি এখনো আয়ত্তেই আনতে পারেনি টিম বাংলাদেশ। সাইফুল রূপক, 71। অবশেষে বিশ্বকাপে বহুল কাঙ্ক্ষিত ভারত পাকিস্তান ম্যাচে টিকিটের দাম প্রকাশ করলো আইসিসি। ক্রিকেট বিশ্বের আলোচিত সে ম্যাচ টিকিটের সর্বোচ্চ মূল্য ধরা হয়েছে বাংলাদেশি টাকায় প্রায় 12 লাখ টাকা, যেটি কিনতে ব্যয় করতে হবে একজন বাংলাদেশির 4 বছরের আয়। এছাড়া কর্নার ক্লাবের টিকিট মিলবে 3,23,000 টাকায়। মানুষ খেলা দেখতে আসুক আর নাই আসুক, দাম কমানো হবে না বলে সাফ জানিয়েছে আইসিসি। মেহেদী নাইমের রিপোর্ট। ক্রিকেট যদি হয় কোনো ধুন্ধুমার গল্পের পাণ্ডুলিপি, তবে ভারত পাকিস্তান ম্যাচ হবে সেই গল্পের সবচেয়ে জমজমাট সাসপেন্স অংশ। রাজনৈতিক কি সামাজিক নানা কারণে এরা এক দেশ থেকে আর এক দেশে খেলতে যায় না। তাই আইসিসির বৈশ্বিক ইভেন্টেই কেবল দেখা হয় দুই দলের। গোটা পৃথিবীর তখন চোখ থাকে পাক ভারত ক্লাসিক ম্যাচের উপর। 9 জুন আসছে সেই দিন, যেদিন নাসাউ কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে রোহিত শর্মার মুখোমুখি হবে বাবর আজম। টি-20 ফরম্যাটে মার্কিন মূল্যকে এই ম্যাচ হটকেক। টিকিট নিয়ে শুরু হয় কাড়াকাড়ি। ছোপ বুঝে কোপ মারতে এবার ভুল করছে না আইসিসি। টিকিটের যে দাম প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, সেটা কিনতে গেলে অনেকের পকেট তো খালি হবেই, বাড়িঘরও বেচতে হতে পারে। আইসিসির ওয়েবসাইট অনুযায়ী 3টি ক্যাটাগরিতে বিক্রি হবে টিকিট: ডায়মন্ড ক্লাব, প্রিমিয়ার ক্লাব লাউঞ্জ এবং কর্নার ক্লাব। এর মধ্যে গ্যালারির ডায়মন্ড ক্লাবে খাবার সহ সেরা সুবিধা দেয়া হবে, কিন্তু সেই টিকিটের দাম বাংলাদেশি টাকায় প্রায় 12 লাখ টাকা। বাংলাদেশের মানুষের এক বছরে গড়ায় 3,08,000 টাকা। অর্থাৎ একটা ম্যাচ দেখতে একজন মানুষের ব্যয় করতে হবে 4 বছরের ইনকাম। এরপর আছে কর্নার ক্লাব, যেখানে সমর্থকদের জন্য থাকবে একটি এক্সক্লুসিভ বার, বুফে এবং ম্যাচের ব্যতিক্রমী দৃশ্য দেখার সুযোগ, যার দাম 3,23,000 টাকা। অর্থাৎ ম্যাচ দেখতে একজন মানুষের ব্যয় করতে হবে 1 বছরেরও বেশি ইনকাম। সবশেষ প্রিমিয়াম ক্লাব লাউঞ্জের টিকিটের মূল্য ধরা হয়েছে 2,94,000 টাকা। 34,000 আসন সংখ্যার নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে এত টাকা দিয়ে কজনই বা খেলা দেখতে যাবে? এমন প্রশ্ন
উঠতেই পারে। তাদের আইসিসি সাব জানিয়ে দিয়েছে প্রয়োজনে আসন খালি যাবে, তবুও ওই সোনার হরিণ কম দামে ছাড়া হবে না। ইতোমধ্যে 9 জন নাসাউ স্টেডিয়ামে আইএস জঙ্গি হামলার হুমকি দিয়েছে। নাকি রিস্ক কমাতে টিকিটের দাম বাড়িয়ে মানুষকে খেলা দেখতে আসতে নিরুৎসাহিত করতে আইসিসি বেছে নিল এমন টেকনিক। মেহেদী নাইম, 71। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচকে সামনে রেখে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন 26 জন ফুটবলার। রোববার থেকে শুরু হবে ওদের মাঠের অনুশীলন। অধিনায়ক জামাল ভুঁইয়ার কাছে জাতীয় দলের দায়িত্ব সব থেকে গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়া আর লেবাননের বিপক্ষে ম্যাচে নিয়ে জামালের সাথে কথা বলেছেন অর্ণব বাপি। আরও একবার ফুটবলের উন্মাদনা। বিশ্বকাপ বাছাই, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া আর লেবানন। নিঃসন্দেহে কঠিন প্রতিপক্ষ, তবে কঠিন প্রতিপক্ষের সাথে মাঠে লড়ার মতো সামর্থ্য ফুটবলারদের আছে, সেই আত্মবিশ্বাসটা আছে এবং সেটা নিয়েই কথা বলবো। জামাল, প্রথম ম্যাচ অস্ট্রেলিয়ার সঙ্গে ঘরের মাটিতে। জি, আমরা ট্রাই করব, কারণ আমরা জানি অস্ট্রেলিয়া অনেক শক্তিশালী টিম, কিন্তু এটা আমার হোম গ্রাউন্ড, সো এখানে আমরা শো করতে চাই আর আমরা একটা ভালো টিম। অবশ্যই ভালো টিম। সেক্ষেত্রে অস্ট্রেলিয়ার সঙ্গে কিন্তু আমরা এর আগের ম্যাচটা 7-0 গোলে ওদের ওখানে হেরে এসেছে, বড় ব্যবধান। এবারের ম্যাচটায় অন্তত টার্গেটটা কি থাকবে? টার্গেট অফকোর্স আমরা পয়েন্ট নিতে চাই, এটা ফার্স্ট পয়েন্ট নিতে চাই, তারপরে আমরা একটা ভালো পারফরমেন্স করতে চাই। অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে কিন্তু রেসপন্সিবিলিটি হিউজ। আর বাংলাদেশের সাধারণ সমর্থক দর্শক যারা আছে তারা কিন্তু জামাল ভুঁইয়া এবং বাংলাদেশ ফুটবলের প্রতি টান, আগ্রহ, ভালোবাসা দিন দিন পাচ্ছে। তারা কি অন্তত এই দুইটা ম্যাচ থেকে কিছু পাবে কিনা? ওভারঅল সবাই জানে এখানে একটা মিশন, পয়েন্ট নিতে হবে। সো প্রত্যেক দিন যেভাবে হোক আমরা মোটিভেট করতে হবে, কারণ এটা একটা বিশাল বড় ম্যাচ। অবশ্যই অস্ট্রেলিয়া বড় ম্যাচ, তারপরে লেবানন, তারাও আমাদের থেকে র্যাঙ্কিংয়ে এগিয়ে। তবে লেবানন ম্যাচটা যেহেতু নিউট্রাল ভেন্যুতে, কাতার, ওদের সঙ্গেও আলটিমেট চ্যালেঞ্জ বা লক্ষ্যটা কি থাকবে? 3 পয়েন্ট। আমি মনে করি আমরা যদি যখন আমরা হোম ম্যাচ খেলছি ওই সময় আমরা একটা ভালো পারফর্ম করছি, আর আমি মনে করি আমরা ওইখানে 3 পয়েন্ট নিতে পারি। দলটা কিরকম হচ্ছে? কারণ দলে কিন্তু মোরসালিন ফিরেছে, তারেক কাজী ফিরেছে, তবে আনিসুর রহমান জিকোর চলে যাওয়া, সেক্ষেত্রে কি মনে হয় এই দলটা নিয়ে ক্যাপ্টেন নিজে কতটা আত্মবিশ্বাসী? না, অফকোর্স আমি বলতে চাই জিকো হিজ এ ফ্যান্টাস্টিক গোলকিপার। লাস্ট 4-5 ইয়ার্স উনি প্রুভ করছে, মানে এই ক্যাম্পে জিকো নাই, তো এটা পুরো ম্যানেজমেন্টের ডিসিশন। মাত্রই তো লিগ শেষ হলো, ফেডারেশন কাপ মৌসুম শেষ হলো ক্লাবের পর, জাতীয় দলের দায়িত্বে যখন ফেরা হয় তখন ইমোশন ফিলিংসটা কি থাকে জামাল? না, অফকোর্স যে কোনো সময় আমরা ন্যাশনাল টিম প্রেজেন্ট করি, আমরা সবাই প্রাউড ফিল করে। আর এইখানে আমি মনে করি মানে ক্লাব থেকে এখানে একটা আলাদা এনভায়রনমেন্ট, মানে এটা আমি ডিসক্রাইব করতে পারি না, বাট এনভায়রনমেন্ট টোটালি ডিফারেন্ট। এটা মানে পজিটিভ। অবশ্যই পজিটিভ, দেশের সমর্থকরাও পজিটিভ, কারণ গেল বছর সাফ থেকে শুরু করে জাতীয় ফুটবল দল যে পারফরমেন্সটা করেছে আফগানিস্তানের সঙ্গে, কিন্তু ঘরের মাঠে ফিফা ফ্রেন্ডলিতে 2টা ম্যাচই কিন্তু ভালো করেছে। তো লাল সবুজদের প্রতি, ফুটবলের প্রতি কিন্তু বিশ্বাস রাখা উচিত এবং সেই বিশ্বাসটা রাখলেই কিন্তু একদিন অর্জন আসবে। অর্ণব বাপি, 71। নতুন মৌসুম শুরু হবার আগেই বাংলাদেশ ফুটবলে দল বদলের ঝড় উঠেছে, আর সবচেয়ে বড় চমকটা আনছে বসুন্ধরা কিংস। শুধু দেশ নয়, এশিয়াকে টার্গেট করে বহুদিনের পরীক্ষিত ফুটবলারদের বিদায় জানাচ্ছে ক্লাবটি, সাথে আনছে ইম্প্যাক্টফুল ফুটবলার। এদিকে বসুন্ধরার পাশাপাশি শিরোপাকে টার্গেট করে টাকার বস্তা নিয়ে নামছে আবাহনীও। তবে ঘরের পাশাপাশি বিদেশি ক্লাবগুলোকেও তাদের টেক্কা দিতে হচ্ছে সমান তালে। বাংলাদেশ ফুটবলে সাম্প্রতিক আলোচিত ইস্যু নিয়ে 3 পর্বের ধারাবাহিকের তৃতীয় ও শেষ পর্ব আজ। একটা গোপন কথা বলতে চাচ্ছি, শুনেছি আবাহনীতে নাকি 1.5 কোটি টাকা অফার পেয়েছেন, ঘটনা কতটা সত্য? শুনতে পারলাম যে আসলে আবাহনীতে একটা অফার পেয়েছেন প্রায় 1 কোটি। নতুন ঠিকানা কিছু কি নিশ্চিত করলেন কিনা? না। টাকা আর টাকা, ফুটবলে টাকার কথা উঠলেই বুঝতে হয় মাঠের মৌসুম শেষে শুরু হয়ে গেছে দল বদলের খেলা, যেখানে সম্পর্ক বদলে যায় চোখের পলকে, আপনজনও পর হয় এক নিমিষে। প্রিমিয়ার লিগে বসুন্ধরা কিংসের শেষ ম্যাচ। গ্যালারিতে বসে খেলা দেখছেন কিংসের 2 ফরেন রিক্রুট। ফ্যান হিসেবে আপনি এখানে রবসন আর ডোরিয়েলটনকে দেখতে পেলেও
সংগঠকরা প্লেয়ারের পরিবর্তে এখানে দেখেন কোটি কোটি টাকা। বসুন্ধরা কিংস বাংলাদেশ ফুটবলে মানি আর কোয়ালিটি এই দুয়ের সাথে যারা কখনো কম্প্রোমাইজ করেনি, দেশি হোক কিংবা বিদেশি, যোগ্যতার নিরিখে ফুটবলারদের দিয়েছে ন্যায্য পারিশ্রমিক, তাই সাফল্য এসেছে দুহাত ভরে। কিন্তু এই ফুটবলারদের দিয়ে দেশ সেরা না হয় হওয়া গেছে, কিন্তু এশিয়ায় নিজ অবস্থান কি পোক্ত করা গেছে? উত্তর সবার জানা এখনো না। তাই এবার সাহসী সিদ্ধান্ত নিতে চলেছে কিংস ম্যানেজমেন্ট। বসুন্ধরা কিংসের বিশ্বস্ত সূত্র খেলাযোগকে নিশ্চিত করেছে দল বদলের বাজারে তারা এবার একে একে ছেড়ে দিচ্ছে মতিন মিয়া, ইব্রাহিম, বিপ্লু, মাসুক মিয়া, জনি, সবুজ আর সজীবকে। এদের ঠিকানা হতে পারে শেখ জামাল ধানমন্ডি ক্লাব, শেখ রাসেল কেসি, আবাহনী কিংবা মোহামেডান। শুধু দেশি নয়, প্রতিবেদনের শুরুতে যে কোটি টাকার দর্শন করলেন সেখান থেকে টোরিয়েলটন আর দুই উজবেক ফুটবলার ববুরবেক ও কাফুরভকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছে বসুন্ধরা কিংস। এদের পরিবর্তে আনা হবে এশিয়ান লেভেলে প্রতিদ্বন্দ্বিতা করার মতো ইম্প্যাক্টফুল ফুটবলার। তবে সব তো আর নিজেদের চাওয়া অনুযায়ী হয় না। কিংসের প্রাণ ভোমরা যাকে বলা হয় সেই রবসন রবিনহোকে নিয়ে দুশ্চিন্তায় কিংস ম্যানেজমেন্ট। এই ব্রাজিলিয়ানের সামনে বড় অঙ্কের টোপ ফেলেছে ভারতের ঐতিহ্যবাহী ক্লাব ইস্ট বেঙ্গল। তাই রবসনকে ধরে রাখতে চলছে জোর চেষ্টা। বাজারে গুঞ্জন, কিংসকে টেক্কা দিতে এবার টাকার বস্তা নিয়ে দল বদলের বাজারে নামছে আবাহনী। শুরুতেই তাদের মিশন মোহামেডানের ভাঙন। পেশাদার লীগ ও ফেডারেশন কাপের রানার্স আপ মোহামেডান থেকে শাহরিয়ার ইমন, জাফর ইকবাল, মেহেদি মিঠু ও হাসান মুরাদকে বড় অফারে দলে টানছে আকাশী নীলরা। তবে শুধু মোহামেডানই নয়, আবাহনীর নিশানায় আছে বসুন্ধরার একাধিক পারফর্মার। শোনা গেছে রাকিব আর জিকোকেও বড় অঙ্কের অফার দিয়েছে আবাহনী। আসলে ঘটনা কি সত্যি? সব প্রশ্নের উত্তর দিয়েছেন দল বদলের বাজারের দুই হটকেক। এটা গোপন কথা বলতে চাচ্ছি, শুনেছি আবাহনীতে নাকি 1.5 কোটি টাকা অফার পেয়েছেন, ঘটনা কতটা সত্য? না এগুলো আমি থাকি না, কথা না বলি। আচ্ছা, তার মানে ছিল আমার খেলার জন্য আর কি। নেক্সট সিজনে কি আমরা আশা করতে পারি বসুন্ধরা থাকবেন নাকি এখনো পর্যন্ত দ্বিধাদ্বন্দ্বে আছেন? না, বসুন্ধরা থাকে। শুনতে পারলাম যে আসলে আবাহনীতে একটা অফার পেয়েছেন প্রায় 1 কোটি। নতুন ঠিকানা কিছু কি নিশ্চিত করলেন কিনা? না আবাহনী না, অফার তো থাকেই প্রতি বছরই, কিন্তু বসুন্ধরাতে যেহেতু আসি শুরু থেকেই নিজের বাড়িঘরের মতোই, তো ইনশাল্লাহ নেক্সট ইয়ার বসুন্ধরায় থাকবো। বিশাল অঙ্কের অফারের পরেও রাকিব জিকোদের বসুন্ধরায় থেকে যাওয়ায় অবাক হবার কিছু নেই। বাজারে আবাহনীর দুর্নাম আছে বিগ অ্যামাউন্টের প্রতিশ্রুতি দিয়ে দলে ফিরিয়েও অনেক সময় তারা ফুটবলারদের ফুল পেমেন্ট দেন না। বিপরীতে বসুন্ধরা পেশাদারিত্বের মোড়কে এক সফল ক্লাব। পার্থ বণিক, ৭১, ঢাকা। এই ছিল এখনকার খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান। দেখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।